অনন্য মাইল ফলক অর্জনের দ্বার প্রান্তে এই মুহূর্তে বাংলাদেশ। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্লাবে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। এবং আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক সামনে। আমার পেছনেই চুল্লিগুলো দেখা যাচ্ছে। এই চুল্লিতেই আনুষ্ঠানিকভাবে আজকে যে পারমাণবিক যে জ্বালানি বা ফুয়েল সেটি এখানে লোড করা হবে এবং তার মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হতে যাচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর নানান জটিলতা ছিল, নানান বাধা বিপত্তি ছিল, তার মধ্য দিয়েই অবশেষে এই কমিশনিং যে লাইসেন্স পাওয়া যায় সেই কমিশনিং লাইসেন্স পাওয়ার পরেই কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকেই এই যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু আজকে শুরু হতে যাচ্ছে। দুপুর 2:30টায় এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী থাকবেন, সচিব থাকবেন। তারাই কিন্তু এই আয়োজনের আজকে যে আয়োজন থাকবে সেই আয়োজনে কিন্তু তারা এখানে অংশ নেবেন। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে রাশিয়ার যে কোম্পানি রোসাটম তাদের সহায়তায় এখানে কাজ চলছিল অনেকদিন ধরেই এবং এই প্রথম পর্বের যে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম সেটি শুরু হতে যাচ্ছে। এবং আজকে আমরা দেখছি যে দেশি বিদেশি অনেক সাংবাদিক এখানে এসেছেন, গণমাধ্যম কর্মী এখানে এসেছেন এবং এটিকে ঘিরেই কিন্তু দীর্ঘদিনের একটি আশা ভরসার জায়গা ছিল যে বাংলাদেশের জ্বালানি খাত কিংবা বিদ্যুৎ উৎপাদনের যে প্রক্রিয়া সেটি আরও জোরদার হবে। এবং এই যে আমরা কয়লা ভিত্তিক বা গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রের কথা বলি সেটিকে পাশ কাটিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর যে উৎপাদন ব্যবস্থা সেটিতেই বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে। নিঃসন্দেহে এটি একটি বড় মাইলফলক এবং এটি জ্বালানি নিরাপত্তা এবং টেকসই প্রযুক্তিগত উন্নয়নের যে মাইলফলক সেটিরও কিন্তু বলা চলে যে একটি দ্বার প্রান্তে বাংলাদেশ এই মুহূর্তে। 2013 সালের অক্টোবরে রাশিয়া বাংলাদেশের যে মধ্যে আন্তঃসরকারি যে চুক্তি সেই চুক্তির মাধ্যমে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। এরপরেই করোনা কাল কিংবা নানান ধরনের বাধা বিপত্তি ছিল। তারপর 2017 সালে নভেম্বরে তৎকালীন সরকারের সময় বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের যে চুল্লি এবং পানি শীতলকারী যে কংক্রিট ঢালাই সেটির উদ্বোধন হয়েছিল। এই নানা কর্মযজ্ঞের মধ্য দিয়ে কিন্তু আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আজকে একেবারে সেই মাহেন্দ্রক্ষণ বলা চলে যে আর কিছুক্ষণ পরেই এখানে যে এখানকার যে চুল্লিতে যে বিশেষ জ্বালানি ফুয়েল দেওয়ার যে লোড করার যে প্রক্রিয়া সেটি শুরু হবে। এবং এর মধ্য দিয়ে প্রথম অবস্থায় বলা হচ্ছে যে আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশে এখান থেকে উৎপাদিত বিদ্যুতের যে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে এবং পরবর্তীতে ধীরে ধীরে সেটি এখানে যে দুটি ইউনিটের যে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বলা হচ্ছে 2400 মেগাওয়াট, সেগুলো 2027 সাল নাগাদ ধীরে ধীরে জাতীয় গ্রিডে যুক্ত হবে। এবং এর পূর্ণাঙ্গভাবে এই বিদ্যুৎ যদি জাতীয় গ্রিডে যুক্ত হয় তখন আসলে বাংলাদেশের যে জ্বালানি খাত কিংবা বিদ্যুৎ যে রয়েছে ঘাটতি সেই ঘাটতিগুলো পূরণ হবে বলে এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, যারা জ্বালানি বিশেষজ্ঞ আছেন তারা এই বিষয়গুলো কিন্তু বলছেন। এবং আজকের এই আয়োজনকে ঘিরে আমরা দেখেছি এই এলাকায় যে ঈশ্বরদী বা পাবনার রূপপুর যে এই এলাকা যেখানে এই কাঠামো দাঁড়িয়ে আছে এর আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে অসংখ্য রাশিয়ান যারা প্রযুক্তিবিদ বিজ্ঞানী এই সংশ্লিষ্ট এই কাজের সাথে যুক্ত আছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই এলাকায় থাকেন এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এই আশেপাশের এলাকার যে মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটাই আশার সঞ্চার তাদের মধ্যে আমরা দেখেছি। তারা যেটি বলছেন যে এখানকার এই প্রজেক্টের মাধ্যমে এই এলাকার আর্থসামাজিক প্রেক্ষাপট বদলে গেছে, এই এলাকার অর্থনৈতিক চিত্র পাল্টে গেছে এবং এখান থেকে উৎপাদিত যে বিদ্যুৎ সেটি দেশের আগামী দিনে দেশের উন্নয়নে কাজে লাগবে, সেই বিদ্যুৎ সংকট দূর হবে। এই বিষয়গুলো কিন্তু বলছিলেন এই আশেপাশের এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা। এবং যেটি বলছিলাম যে আজকে বিকেলে 3টার সময় এটি উদ্বোধন করার কথা ছিল, তবে সেটি আধা ঘন্টা এগিয়ে আনা হয়েছে, দুপুর 2:30টার সময় এখানে হবে। এখানে প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী যে প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা তিনি থাকবেন, রেহান আসিফ আসাদ তিনি থাকবেন এবং রুশ পরমাণু শক্তি কর্পোরেশনের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ তিনিও থাকবেন এখানে। এবং ভার্চুয়ালি যুক্ত হবেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। এই যে আজকের যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞ ঘিরে এখানে আমরা দেখেছি একটা আনন্দ উচ্ছ্বাস কিন্তু এখানকার মানুষের মধ্যে আছে। কেননা দীর্ঘদিন পর এই যে প্রজেক্ট এই প্রজেক্টের যে ফল সেই ফল কিন্তু পেতে যাচ্ছে বাংলাদেশ। এবং আনুষ্ঠানিকভাবে এটি আজকে যে জ্বালানি এখানে ফুয়েল যে যুক্ত করা হবে সেটি প্রায় আরও
কিছুদিন সময় লাগবে, সেটি প্রক্রিয়াকরণের মাধ্যমেই কিন্তু এখান থেকে বিদ্যুৎ উৎপাদনের যে কার্যক্রম সেটি শুরু হবে এবং বলা হচ্ছে যে আগস্টে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। এই এমন একটি পরিস্থিতিতে আমরা এখানে রয়েছি। আর কিছুক্ষণ পর এখানকার যে কার্যক্রম সেটি শুরু হবে এবং আমরা সরকারের যারা নেতৃস্থানীয় যারা আছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মন্ত্রণালয় থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তারা আছেন, এখানে রাশিয়ার বিজ্ঞানীরা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে এই কর্মযজ্ঞের সাথে যুক্ত আছেন, তারাও এখানে আছেন। তারা নিশ্চয়ই গণমাধ্যমে কথা বলবেন এবং এই প্রক্রিয়া কিভাবে কার্যকর হবে কিংবা কিভাবে কাজ করবে সেই নানান ধরনের বৈজ্ঞানিক কার্যক্রম রয়েছে এখানে, সেগুলো তারা আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। সেগুলো করার পর হয়তো আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো যে এখানকার কার্যক্রমগুলো কিভাবে আসলে কাজ হবে কিংবা পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিভাবে ত্বরান্বিত হবে, সেই বিষয়গুলো আমরা হয়তো এখানে আনুষ্ঠানিক উদ্বোধনের পর আমরা সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে থাকা এই মুহূর্তের সবশেষ খবর। আর কিছুক্ষণ পরেই সেই মাহেন্দ্রক্ষণ, তার জন্যই কিন্তু অপেক্ষা করছে পুরো বাংলাদেশ।